নমস্কার বন্ধুরা, এসএসসি নিয়োগ সংক্রান্ত দুটো গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন যে আজকেই যে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা শুনানি আজকে ছিল, তো সেই মামলা শুনানি ডেট সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেছে। এবং অপর যেটি গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে যে চাকরি প্রার্থী, আপার প্রাইমারি চাকরি প্রার্থী যাদের 28 তারিখের মধ্যেই নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছিল, তারা কিন্তু আবার আন্দোলনের পথে হাঁটতে চলেছে। তো এই দুটো গুরুত্বপূর্ণ তথ্য কী আপডেট উঠে আসছে অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করুন। তো চলুন আমরা জেনে নিই আজকের ঠিক কী আপডেট আমরা এসএসসি তরফ থেকে পাচ্ছি। যেটা বলা হচ্ছে যে এসএসসির যে চাকরি বাতিল মামলা, 26,000 চাকরি বাতিল সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলা শুনানি আবার দিন দিল দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। এবং এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ মামলা শুনানির পরবর্তী তারিখ কিন্তু দেওয়া হয়েছে 24শে সেপ্টেম্বর। এবং এই মামলাটির দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। সুপ্রিম কোর্টে এসএসসির যে 2016 নিয়োগ মামলার শুনানির সম্ভাব্য তারিখ ছিল আজকের অর্থাৎ 10/9/2024 এবং এই মামলায় ফের তারিখ দেওয়া হলো। সুপ্রিম কোর্টে এসএসসির পরবর্তী মামলার শুনানি হয়ে গেল 24শে সেপ্টেম্বর। মামলাটি ওই দিন 1 নম্বরে থাকবে বলে জানা গেছে এবং বিস্তারিত শুনবে সুপ্রিম কোর্ট। আদালতে জমা করেছে যে আগে স্ক্রুটিনি করে যে অযোগ্য যে তালিকা সেটা কিন্তু আগেই জমা করেছে এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে। এই তালিকা অনুযায়ী 4টি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি প্রার্থী হচ্ছে যে 1461 জন। এই 1461 জনের চাকরি কোনোটাই সুপারিশ করেনি এসএসসি, যেটা তাদের দাবি। এবং 1461 জনের নাম, রোল নাম্বার সুপ্রিম কোর্টে জমা করে অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন জানিয়েছে এসএসসি। এর পাশাপাশি যে ওএমআর কারচুপি এবং বিকৃতি করার তথ্য আছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের লিখিতভাবে তারা জানিয়েছে যে নিয়োগ ও সুপারিশের মধ্যে যে গরমিল, তার কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা। সুতরাং পর্ষদ জানিয়েছিল যে সঠিক শূন্যপদের তথ্য না থাকার জন্যই বিভ্রান্ত তৈরি হয়েছে এবং তাতে একই ভ্যাকেন্সিতে একাধিক নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে। একাধিক নিয়োগ হয়েছে, তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্যশিক্ষা পর্ষদের এই যুক্তি ধোপে টেকে কিনা সেদিকে নজর রাখতে হবে। তো যেটা বলা হয়েছে যে মঙ্গলবার এসএসসিতে চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। ডিওয়াই চন্দ্রচূড় আপনারা সবাই জানেন যে একটা বিতর্কিত যে প্রধান বিচারপতি, বিভিন্ন তার যে আন্ডারে যেসব কেসগুলো সমস্ত কিছুই পিছিয়ে যাচ্ছে, এরকম একটা সংবাদ পাওয়া যায়। তো যাই হোক, তো সেই ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে রয়েছে এই মামলাটি। এবং 3রা আগস্ট মধ্যশিক্ষা পর্ষদ 6 পাতার রিপোর্ট জমা দিয়ে দাবি করেছে মোট 25,844 জনকে চাকরি দেওয়া হয়েছিল, যার মধ্যে নবম দশমে 1305 জন, একাদশ দ্বাদশে সহকারী শিক্ষক পদে 5,757 জন, এছাড়াও গ্রুপ ডি পদে 4,547 এবং গ্রুপ সি পদে 2,484 জনকে চাকরি দেওয়া হয়েছিল। তো এইটা হলো এসএসসি যে 26,000 চাকরি বাতিল যে মামলা সেই সংক্রান্ত আপডেট। এখন আমাদের অবশ্যই পরবর্তী যে ডেট তার উপর নির্ভর করতেই হবে, ও তার সেই দিকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে। আবার যে গুরুত্বপূর্ণ যে খবরটা যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা কিন্তু ফের এবারে রাস্তায় নামতে চলেছে দ্রুত কাউন্সেলিং যাতে হয়, অর্থাৎ একটা চাপ বাড়ানোর চেষ্টা বলে মনে করা হচ্ছে। তো আপনারা জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জট কিন্তু কেটেছে। আদালত নির্দেশ দিয়েছে নতুন মেধা তালিকা প্রকাশ করে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ করতে হবে। তো উচ্চ প্রাথমিকের নিয়োগের মেধা তালিকা আগামী সপ্তাহে প্রকাশিত হবে বলে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এই অবস্থায় পুজোর আগেই যাতে কাউন্সেলিং ও জয়েনিং প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 12ই সেপ্টেম্বর দুপুর 12টার সময় কমিশন অভিযানে ডাক দেওয়া হয়েছে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফে। তো যেটা বলা হচ্ছে তাদের যে দাবি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে 14,039 চাকরি প্রার্থীদের যে ধারাবাহিক কাউন্সেলিং প্রক্রিয়া সেটা শুরু করতে হবে এবং পুজোর আগে জয়েনিং করাতে হবে হবু শিক্ষকদের। তাদের যেটা বলছে যে পুজোর আগে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগ করাতে হবে এবং লক্ষ্মী পুজো ও কালী পুজোর মাঝে দ্বিতীয় কাউন্সেলিং এবং তৃতীয় কাউন্সেলিং করাতে হবে। ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো 28শে অক্টোবরের মধ্যে টোটাল কাউন্সেলিং প্রক্রিয়াটা সম্পন্ন করে 28শে অক্টোবরের মধ্যে যাতে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা যেন তারা হাতে পায় সেই দাবি তারা করছে। তো আমাদের সমস্ত দিকে অবশ্যই নজর রাখতে হবে এবং আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা পরবর্তী আপডেট দিতে থাকবো কী তারা সিদ্ধান্ত হচ্ছে এবং পর্ষদ কী সিদ্ধান্ত নেয়। আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।